হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসন। আজকে আমরা পড়ব ইউরোপ মহাদেশের টোটাল কতগুলো দেশ রয়েছে এবং সেই দেশগুলো কোথায় কোথায় অবস্থিত, সেই দেশগুলোর কি কি নাম, সেই সমস্ত কিছু। ইউরোপের সঙ্গে এশিয়া ব্ল্যাক সি দ্বারা এবং আরেকটি যেটি রয়েছে সেটি হলো ভূমধ্যসাগর বা মেডিটারেনিয়ান সি, এই দুটি সাগর দ্বারা ইউরোপ থেকে এশিয়া এবং ইউরোপ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে। এবং প্রথমে আমরা দেখব যে ইউরোপ মহাদেশের সঙ্গে এশিয়া মহাদেশের যে যোগ সাজেসের যে স্থান, সেই জায়গায় কোন কোন দেশগুলো রয়েছে এই বর্ডারে, সেইগুলো একবার দেখব। ব্ল্যাক সির একদম পাশেই রয়েছে সেটা হচ্ছে গ্রিস। গ্রিস হচ্ছে ইউরোপের দেশ, ব্ল্যাক সির পাশে অবস্থিত। এবং এরপরে গ্রিসের পাশে দেখতে পাবো যে একটু ওপরে গেলে দেখা যাচ্ছে বুলগেরিয়া, গ্রিস, এইগুলো তুর্কির পাশে অবস্থিত। তুর্কি আবার এশিয়াতে। এবার রয়েছে রোমানিয়া বুলগেরিয়ার ওপরে অবস্থিত। রোমানিয়া থেকে খানিকটা ওপরে উঠলে আমরা দেখতে পাবো ইউক্রেন, এবং ইউক্রেনের নিচে রয়েছে মলডোভা, ইউক্রেন। এবং এরপরে যদি আমরা ক্রমশ আস্তে আস্তে ইউক্রেনের ওপর দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে মস্কো রাশিয়ার রাজধানী, অর্থাৎ এখানে অবস্থিত হচ্ছে রাশিয়া আমরা জানি যে যেটি ইউরোপ এবং এশিয়া দুটি জুড়েই কিন্তু অবস্থিত এবং অনেক বড় দেশ। তারপরে রাশিয়ার পাশে রয়েছে ওপর দিকে ফিনল্যান্ডের পাশে রয়েছে সুইডেন, এবং সুইডেনের পাশে রয়েছে নরওয়ে। এগুলো ইউরোপের উত্তর দিকের দেশ। এবং আমরা যদি এবার ক্রমশ নিচের দিকে আসি, বুলগেরিয়া বা গ্রিস এর পাশে কোন কোন দেশ অবস্থিত, এরপরে যেটা দেখব যে একদম এই গ্রিসের পাশেই অবস্থিত আলবেনিয়া, এবং আলবেনিয়ার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ওপরে রয়েছে কসোভো, এবং কসোভোর ওপরে গেলে দেখতে পাবো যে রয়েছে সার্বিয়া। এবং সার্বিয়ার থেকে নিচে এলে দেখতে পাবো যেটি রয়েছে সেটি হচ্ছে মন্টেনেগ্রো, এবং তার উপরে রয়েছে বসনিয়া এবং হার্জেগোভিনা। এবং এর পাশেই যে দেশটা রয়েছে সেটা হলো ক্রোয়েশিয়া থেকে যদি এবার একটু ওপর দিকে চলে যাই রয়েছে স্লোভানিয়া, এবং আরেকটু ওপরে গেলে আমরা দেখতে পাচ্ছি হাঙ্গেরি। এরপর রয়েছে দেখব যদি আরও ক্রমশ ওপর দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি ফিনল্যান্ড থেকে একটু নিচে এসে যে দেশগুলো রয়েছে এগুলো সব বাল্টিক সি বা বাল্টিক সাগরের পাশে অবস্থিত। ক্রমশ পরপর যে দেশগুলি রয়েছে যেমন এস্তোনিয়া, তার নিচে রয়েছে লাটভিয়া, তার নিচে লিথুয়ানিয়া, তার থেকে ক্রমশ যদি আমরা নিচে আসি বেলারুশ রয়েছে, এবং বেলারুশের পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে পোল্যান্ড, এবং পোল্যান্ডের থেকে যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে রয়েছে স্লোভাকিয়া, পাশেই রয়েছে চেক রিপাবলিক, নিচে অস্ট্রিয়া, এবং তার পাশে যদি আমরা চলে যাই তাহলে আরেকটু ওপরের দিকে তাহলে দেখতে পাবো রয়েছে হচ্ছে ডেনমার্ক থেকে যদি আমরা নিচে আসি বার্লিন দেখা যাচ্ছে, অর্থাৎ এটি জার্মানি, এবং জার্মানি থেকে একদম যদি আরেকটু আমরা যাই পাশের দিকে তাহলে দেখতে পাবো রয়েছে একদিকে নেদারল্যান্ড, তার পাশে বেলজিয়াম, এবং তার নিচে লুক্সেমবার্গ একটি ছোট শহর দেশ ইউরোপের, এবং তার নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রান্স, এবং ফ্রান্সের পাশে যেটি রয়েছে সেটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে যদি আমরা নিচে আসি ইটালির পাশেই একদম রয়েছে মোনাকো কিন্তু ইউরোপের একটা ছোট দেশ ইউরোপ মহাদেশের। এইরকম ইউরোপ মহাদেশে অনেক ছোট ছোট দেশ রয়েছে। এবার যদি আমরা ম্যাপটাকে দেখতে পাই, আর খুব কম দেশই বাকি রয়েছে আমাদের পড়ার মধ্যে। হ্যাঁ, এবার যদি আমরা একটু ওপর দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্তুগালের পাশেই রয়েছে স্পেন, এবং এখানে আরেকটি খুব ছোট দেশ রয়েছে যেটির নাম হলো অ্যান্ডোরা। এবার যদি আমরা ইউরোপের ম্যাপের আবার ওপরের দিকে ক্রমশ পাশের দিকে আসি ওপর থেকে তাহলে দেখতে পাবো এদিকে রয়েছে হচ্ছে আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ডের পাশেই রয়েছে ইউনাইটেড কিংডম, এবং একদম উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা আইসল্যান্ড। ইউরোপের ম্যাপের মোটামুটি শেষ হলো, এবং বেশ কিছু ছোট দেশ আছে যেগুলোর মধ্যে পড়ে সান মারিনো,
এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ দেশ আছে, যেটি হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ, ভাটিকান সিটি। এটা কিন্তু ইউরোপ মহাদেশেই অবস্থিত, রোমের কাছাকাছি। আরও দুটি দেশ বাকি রয়েছে, যার মধ্যে একটি হলো মাল্টা, মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরের কাছে অবস্থিত। আরেকটি হচ্ছে লিচেনস্টেইন, যেটি একপাশে অস্ট্রিয়া এবং একপাশে সুইজারল্যান্ড রয়েছে যার। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।